আছে। টেক্সট ডকুমেন্ট listed high listed কিভাবে হবে এখানে একটা সেন্টেন্স আছে আচ্ছা এখানে দিয়ে এতটুকু পর্যন্ত আমরা পারি সবাই, তাই না? এতটুকু পর্যন্ত আমরা সবাই পারি, এখানে আমাদের কারো কোনো প্রশ্ন নাই, কোনো সন্দেহ নেই। এর জন্য আমি এতটুকু একটু দ্রুত করে গেলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা এখানে আজকে যেটা শুরু করব, আমরা আরো নতুন কয়েকটা বিষয় আর কি শিখবো। আমরা লিস্ট আইটেমও কালকে শেষ করেছি, টোটাল লিস্ট আইটেম শেষ। আমরা দুই একটু অ্যাট্রিবিউট দেখব, ঠিক আছে? আমরা দুই একটা অ্যাট্রিবিউট দেখব। সেই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে গিয়ে ভাইকে কিছু বললেন মাইক গুলো অফ। আচ্ছা, কার মাইক অন করা? কারোটা শব্দ স্যার? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কয়েকটা ট্যাগ দেখব নতুন করে। আজকে হচ্ছে গিয়ে দেখব একটা হচ্ছে কি আমরা এই লিজেন্ড ফিল্ডসের শিখব। তারপরে হচ্ছে গিয়ে এই দুইটা ট্যাগ শিখব নতুন, লিজেন্ড ফিল্ড সেট। সাথে হচ্ছে গিয়ে আরও দেখব হচ্ছে গিয়ে আমরা, মানে এগুলো হচ্ছে গিয়ে ব্যাচ, মানে সকালে ব্যাচে শিখেছি, এর জন্য আপনাদেরকে আবার শিখাবো, নইলে হচ্ছে গিয়ে অন্যায় হয়ে যাবে আপনাদের সাথে। তারপর হচ্ছে গিয়ে আমাদের পি নামে একটা ট্যাগ আছে, তাদের বললো, তাদের সাথে আলোচনা হইলো, তাই আপনাদেরও একটু আলোচনা করি। একটা হচ্ছে পি ট্যাগ, একটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগ, অ্যাড্রেস এই দুটো ট্যাগ দেখব। এবং হচ্ছে কি আমরা অ্যাট্রিবিউট দেখব হচ্ছে গিয়ে অ্যালাইন অ্যাট্রিবিউট। দেন দেখব হচ্ছে গিয়ে আমরা যেটা কাজ করেছেন বিজি কালার, দুইটা অ্যাট্রিবিউট দেখব। এরপর টেবিলের ভিতরে যে কয়টা টেবিলের জন্য অ্যাট্রিবিউট লাগে সে কয়টা দেখব, ঠিক আছে? তো চলে আসি আমরা। সর্বপ্রথমে আমরা হচ্ছে গিয়ে এই যে লিজেন্ড ফিল্ড সেট অ্যালাইন বিজি কালার এই জিনিসগুলোর জন্য কাজ করব। বিজি কালার যদি হচ্ছে কি HTML5 আসলে কাজ করে না বা HTML5 ব্যবহৃত হয় না, ঠিক আছে? এটা HTML5 বিজি কালার এখন আর ব্যবহৃত হয় না। HTML বিজি কালারের কাজ কি? বিজি কালারের কাজ যেটা আপনারা দেখেছেন যে পুরো পেজটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেয়, ঠিক আছে?
পুরো পেজটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেয়। দেখেন চলেন আমরা দেখি বিষয়টা। বিজি কালার, আমি দিলাম হচ্ছে গিয়ে মনে করো ইয়েলো গ্রিন দিয়ে আমি একটা রিলোড দেই পেজটাকে আর কি, লোড করি। দেখছেন এতদিন এরকম দিলে আমার কিছু আসতো না, কিন্তু এখন আমার আসছে। মানে আমার যে পেজটা আছে টোটাল পেজটা আমার কি হয়েছে, কালার হয়ে গিয়েছে, তাই না? টোটাল পেজটা আমার কালার হয়ে গিয়েছে, একটা কালার হয়েছে। এখানে আমি যদি অন্য কোনো কালার দিই তাহলে সেই অন্য কালার শো করবে। যেমন আমি যদি ইয়েলো গ্রিনের জায়গায় আমি যদি গ্রিন ইয়েলো দিই, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ আসে। কালার ভিতরে চেঞ্জ আছে না, কালারে চেঞ্জ আছে। আমি যদি হচ্ছে গিয়ে হ্যাঁ ভাই, হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া, ফায়ারফক্সে আসছে ভাইয়া, এটা মাঝখানে হ্যাঁ হচ্ছে ফায়ারফক্স। হ্যাঁ, ওইটা আপনার হচ্ছে গিয়ে ব্রাউজারের, ওয়েলকাম। এটা হচ্ছে ব্রাউজার ভিত্তিক আপনার কিছু কিছু ধরন আছে, কাজ আছে। ও ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম ভাইয়া। আচ্ছা তাহলে এরকম আমার দেখছেন যে বডিতে, টোটাল বডিতে কালার চলে আসছে আমার। আচ্ছা নেক্সট আমরা যেটা বললাম যে আমরা একটা অ্যালাইনমেন্টটা দেখব। তো অ্যালাইনমেন্টটা কীরকম, আমার যখন আমরা হচ্ছে কি H2 দিয়ে লিখেছি যে H1 সে আমি লিখলাম H1 কালার প্র্যাকটিস সে, এখানে আছে। আমরা এটাকে মাঝে নেওয়ার জন্য কি করছিলাম, সেন্টার ট্যাগ ব্যবহার করেছিলাম, তাই না? সেন্টার ট্যাগ ব্যবহার করেছিলাম। এটা সেন্টার ট্যাগ ব্যবহার করা ছাড়াও এটা মাঝে নেওয়া যায় অ্যাট্রিবিউট ব্যবহার করে। অ্যাট্রিবিউটের নাম কি, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি অ্যালাইন। অ্যালাইন মানে কি, সাজানো। অ্যালাইন অর্থ হচ্ছে সাজানো, সরানো, তাই না? তো আমরা যদি একে এইচ এর ভিতরে অ্যালাইন দেই, অ্যালাইন ইকুয়াল কমাল ভিতরে লিখলাম সেন্টার, সেন্টার দিয়ে আমরা যদি থেকে পেজটা লোড করি, দেখছেন মাঝে চলে আসছে। কিভাবে আমার মাঝে আসলো, আমরা হচ্ছে গিয়ে H1 এর ভিতরে লিখেছি অ্যালাইন, অর্থাৎ H1 এর ভিতরে আমরা লিখেছি অ্যালাইন। তুমি কোথায় অ্যালাইন হবা, আমি অ্যালাইন দিয়ে বলছি কি যে সরো। ওকে, অ্যালাইন দিয়ে বলেছি সরো। এখন ও জিজ্ঞেস করছে আমি কোয়ানে সরমু। আপনি তো বললেন যে সরেন, তা আমি কোথায় সরবো? তো সেখানে বলছি যে তুমি সরে মাঝে আসো, তুমি মাঝে থাকো। বলে আচ্ছা ঠিক আছে, মাঝে সরে যাচ্ছি। এই দেশে মাঝে সরে আসলো। বুঝে গেছে? বোঝেন নাই কে? আচ্ছা দেখেন, আমি যদি এটা হচ্ছে কি আপনাদের তিনটা ভিন্ন ভাই একটা কথা বলি। হ্যাঁ বলেন। ওই যে বডির ভিতরে আমরা যে লিখছি ওটা কি নিচে যাইতো না? বডির ভিতরে মানে এই যে H1টা এখানে লিখছি, এটা নিচে করা যেত কিনা, তাই? না না, তাহলে যে ওটা HTML-টা পারি। হ্যাঁ, এই যে HTML-টা যে আগে আমরা লিখতাম বডির নিচে লিখতাম, বডির নিচে আমরা তো ওই সেলটাই লিখছি, এই জন্য H1 এ লিখছি। আচ্ছা না, ওটা তোমরা আমরা হচ্ছে কি তখন ব্যবহার করছিলাম সেন্টার ট্যাগ, ঠিক আছে? দেখেন সেই সময় আমরা যা লিখছি সবগুলো সেন্টারে চলে আসছে, অর্থাৎ প্যারাগ্রাফও সেন্টারে চলে আসছে না। এখানে আমার প্যারাগ্রাফ, এখানে কিন্তু আমার অন্য কিছু সেন্টারে আসবে না। জি ভাই, ঠিক আছে, কারণ এটাকে আমি রাখলাম লেফট সেন্টার। সেন্টার ট্যাগটা একটু ইউজ করে দেখেন তো কি আসে। ঠিক আছে, এটা হচ্ছে কি সেন্টার অ্যাট্রিবিউট। দেখেন তিনটে আমার তিন জায়গা আসছে কিন্তু, দেখছেন? এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটের কাজ, অর্থাৎ আমি তিনটাকে তিন জায়গা নিয়ে আসলাম। আমি আপনাকে আরো একটু সহজভাবে বুঝাই। লোরিয়ান কই আমার প্যারাগ্রাফ, মনে করেন আমরা এখান থেকে বিআর দিয়ে
নিচের লাইনে নিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা পি ট্যাগ তোমার পা নামাইতে নিষেধ করছি না? আচ্ছা, এতটুকু আমরা দিয়ে যদি আমরা একটা রিফ্রেশ দেই, সেভ দিয়ে আমরা যদি রিফ্রেশ দেই, কি হচ্ছে? আমার এই লেখাটা সব চলে আসছে কিভাবে কিভাবে, তাই না? একটু বড় করি, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আরো কিছু টেক্সট দিই, বেশি লেখা হলে আমার বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এখানে কি হয়েছে, আমার লেফট সাইড থেকে শুরু হয়েছে না? লেফট সাইড থেকে শুরু হয়েছে, এই যে আমার লেফট সাইড থেকে শুরু হলো। এখন আমি এই যে লেখাটাকে যদি আমি সিমিলার ওয়েতে সেন্টার অ্যালাইন করি, পি অ্যালাইন অ্যালাইন সেন্টার, এখন দেখেন লেখাটা কিভাবে সেন্টার সেন্টার আসছে, তাই না? সবগুলো এখন সেন্টারে সেন্টার, এই যে লেখাটা সেন্টার, এটা এখানে ছিল, এটা সেন্টারে চলে আসছে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। আমি যে দিস ইজ হেড 1 এটা দিছি, কিন্তু আমার এখানের সঙ্গে যে অ্যালাইন লেফট তারপরে সেন্টার রাইট এই লেখাগুলো কেন চলে আসছে? আপনি হয়তো আবার ট্যাগ ঠিক মতন ট্যাগের এই গেটার দেনটা দেননি আপনি, দেখেন হয় ট্যাগের এই গেটার দেনটা দেননি, অথবা আপনার গেটার দেনটা হচ্ছে গিয়ে H1 এর পরে হচ্ছে আপনি অ্যালাইন লিখেছেন, আপনি অথবা আপনি এইখানে হচ্ছে গিয়া এই গেটার দেনটা দিয়ে ক্লোজ করে দিয়েছেন। দেখেন হয়েছে ভাইয়া? হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। এবার দেখেন আমি যদি এটাকে লেফট অ্যালাইন করি, সরি লেফট রাইট অ্যালাইন করি, রাইট অ্যালাইন করি, তাহলে দেখছেন এখন ডান দিক থেকে আমার এটা ফ্লো করছে, অর্থাৎ ডান দিকে সে অ্যালাইন, ডান দিকে সরে গিয়েছে। এবার হচ্ছে যদি আমি খুব সুন্দর করে, আসলে আমার পছন্দ নেই, আমার সবথেকে পছন্দের অ্যালাইন হচ্ছে এটা জাস্টিফাই, এটা হচ্ছে আমার পছন্দের অ্যালাইনমেন্ট। নর্মালি পেজে কাজ করলে হচ্ছে গিয়ে এটা করে দেই, এটা দেখতে ভালো লাগে না যে আমার দুই পাশ থেকে সমান চলে আসছে? জি ভাই, কি সুন্দর লাগতেছে, দুই পাশ থেকে আমার সমান দেখা যাচ্ছে, ভালো লাগতেছে দেখতে। বোঝা গেছে অ্যালাইনমেন্ট কয়টা? লেফট, রাইট, সেন্টার আর জাস্টিফাই, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে আমি যদি এইচে যদি হচ্ছে গিয়ে জাস্টিফাই দেই, তাহলে কি হবে? এইচ আসবে কিনা? প্রশ্ন আসছে না? জি মনে প্রশ্ন জাগার কথা যে আমার এখানে জাস্টিফাই আসবে কিনা। চলুন তো একটু দেখি ও জাস্টিফাইতে কি করে, কাজ করে কিনা। হয় নাই, কারণ কি? জাস্টিফাই মানে হচ্ছে আপনি যখন হচ্ছে কি ওকে জায়গাটা, আপনার যতখানি জায়গাটা থাকবে সম্পূর্ণ জায়গাটা জুড়েই ও বসবে, এটা হচ্ছে কি আমার জাস্টিফাই। আপনি যতখানি জায়গাটা দিবেন ততখানি জায়গা ধরেই ও বসবে, এটাই হচ্ছে ওর জাস্টিফাই এর কাজ। বোঝা গেছে? জি তাহলে এতটুকু একটু লিখে ফেলেন আপনারা। জি ভাই, ডান। গুড, সবাই একটু লিখে লিখে একটু ডান দেন, চ্যাট বক্সে ডান লিখে দেন কমপ্লিট করে। আমি একটু দেখে ভালো লাগাই। শামীম হোসেন ডান, খালেকুজ্জামান ডান, ভাইয়া কোডিং এর একটু শেষের অংশটা দেখি ভাইয়া। কোডিং এর এই যে এটুকু, হ্যাঁ এখানে এই যে পি শেষ করেছে, আর কিছুই না। ওকে।
এখন একটু উপরে নিয়ে আচ্ছা, এই পি শুরু হয়ে পির ভিতরে আবার জাস্টিফাই এসেছে, আর আমার বডির ভিতরে তো যা ছিল H1 এর ভিতরে যেরকম ছিল। আশরাফুল ইসলাম জান, আশরাফুল ইসলাম ভাই আপনার মানে কাজের আগ্রহ আমার খুব ভালো লাগছে, চেষ্টা চালাই যান, ভালো কিছু করতে পারবেন। ইমরান ভাই আমার পেজটা হচ্ছে বুঝিনি ভাই। আচ্ছা তাহলে আমরা হচ্ছে কি অ্যালাইনমেন্টটা দেখে গেলাম, এতটুকু বুঝতে পারছেন না সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু আমার হয়ে গেল। এখন চলেন আমরা যে জিনিসটা পরবর্তীতে বলছিলাম যে ফিল্ড সেট। ঠিক আছে, ফিল্ড সেট জিনিসটা কি? ফিল্ড সেট হচ্ছে এই যে দেখেন আমি এই যে কন্টেন্টটা লিখেছি, আমি এই যে কন্ট্যাক্টটা লিখেছি মানে ফিল্ড সেট কন্টেন্ট ফিল্ড সেট, এর চারপাশে একটা বর্ডার চলে আসছে না, আমার চারপাশে একটা বর্ডার চলে আসছে, এই যে একটা বর্ডার আসছে। ঠিক আছে, এই যে বর্ডারটা আসছে, এই বর্ডারটা এটাই হচ্ছে আমার মূলত ফিল্ড সেটের কাজ। অর্থাৎ আমি যদি ফিল্ড সেট দিই তাহলে এরকম আমার চারপাশে এর একটা বর্ডার চলে আসবে, ফুল উইড একটা বর্ডার চলে আসবে। ঠিক আছে, মনে করেন আপনার চারপাশে আপনারা একটা তাঁবু টানাই দিচ্ছে, আপনি সেই তাঁবুর ভিতরে আছেন, ফিল্ড সেট অর্থাৎ আপনার ফিল্ড মাঠটাকে সেট করে দিলেন। ঠিক আছে, এই জন্য ট্যাগ কি? ট্যাগ হচ্ছে আমার ফিল্ড সেট। চলেন আমরা ফিল্ড সেটটা কোথায় দেবো, কিভাবে দেবো একটু বুঝে দেখে আসি। আমি এর জন্য কি করলাম, আমি একটু পি ট্যাগের এটাকে কাট করে নিব যাতে আমার আসলে ভুল না হয়। আমি এক ফিল্ড সেট নিলাম, ফিল্ড সেট সেভ। দেখছেন বোঝা যাচ্ছে ফিল্ড সেট? আচ্ছা আমি কালারটা অফ করে দিই, বোঝা যাচ্ছে না মনে হয় কালারের জন্য। মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ কালারটা অফ করে দিই তাহলে একটু ভালো বুঝতে পারবেন। দেখছেন এই যে একটা দাগ চলে আসছে ফিল্ড সেটের, এটাই হচ্ছে আমার ফিল্ড সেটের কাজ। অর্থাৎ আমার চারপাশে একটা দাগ দিয়ে দিয়েছে। আপনি মনে করেন যদি উপরের অ্যালাইনটাও দিতে চান, মনে করেন আপনি পি এর এই এইচ এর আগেও একটা অ্যালাইন দিবেন, মনে করেন মানে ফিল্ড সেট দিবেন, সরি অ্যালাইন না, ফিল্ড সেট দিবেন, ফিল্ড সেট। নেক্সট এটার পরে গিয়ে আপনি আবার দিলেন হচ্ছে গিয়ে ক্লাস ফিল্ড সেট দিয়ে আমি আবারও এটাকে রিলোড করি। দেখছেন এটাও আপনার একটা বক্সের ভিতরে চলে আসছে না, আলাদা আলাদা সেকশন, ভালো লাগতেছে না দেখতে? কি করেছি? কিচ্ছু না, শুধুমাত্র একটা ট্যাগ ব্যবহার করেছি, ট্যাগের নাম হচ্ছে ফিল্ড সেট, আর কিচ্ছু না। সুন্দর একটা বক্স চলে আসছে। এটা আমি লেখাটা যদি শর্টেও রাখি, মনে করেন আমি এটা আবার লেফটে নিয়ে আসি, ও লেফটে আছে কিন্তু ও করছে কি ফিল্ড সেট দেবে কি, ফিল্ড সেটের টোটাল জায়গাটা ধরে, ঠিক আছে ফিল্ড সেট কি করছে আমার টোটাল জায়গাটা ধরে নিছে, বুঝতে পারছেন? ফিল্ড সেট আমার কি করছে টোটাল জায়গাটা ধরে, অর্থাৎ আমার যতখানি উইড আছে টোটাল উইডটাকে নিছে। আমি যদি এখান থেকে ছোট করে নিয়ে আসি, দেখেন ফিল্ড সেটও ছোট হয়ে গিয়েছে, তাই না? ফিল্ড সেট আমার এই পাশে হাঁটু করে, ঠিক আছে ফিল্ড সেট আমার কি করবে উইডটা ধরে নেবে। ইমরান ভাই একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন ভাইয়া। ভাই যখন আমরা ডিভিশন নিয়ে বিভিন্ন ব্লকে ভাগ করব, তখন যদি হেডসেট এই ফিল্ড সেটটা নেই, তখন কি পুরো সেটটাই নেবে না ওই ডিভিশনটা শুধু নেবে? আপনার সেটটা দিলে ডিভিশনে আপনি দিলেই হবে, দিবে যখন দিবেন, কারণ আপনার তো এখনো দেখেন কিন্তু আমার রেসপন্সিভ আকারে কিন্তু কাজ করছে ফিল্ড সেট, দেখছেন এখন কিন্তু আমার তো আপনি যদি ওই সময় ব্যবহার করেন আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এই যে নিলে পরে আমার উইড অনুযায়ী আসতেছে, দেখছেন
এখনো কিন্তু আমার স্ক্রিনের সাথে মিডিয়া স্ক্রিন করা আছে, কিন্তু অটোমেটিক কিন্তু এটা রেসপন্সিভের মতনই কাজ করছে। আচ্ছা, মানে যখন আমরা ডিভিশনের ভিতরে ইউজ করবো, ডিভিশনটা যতটুকু থাকবে ততটুকু ফিল্ডসেটটা কাজ করবে। হ্যাঁ, ততটুকুই ও নিয়ে নেবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফিল্ড সেট বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ফিল্ড সেট ক্লিয়ার। তাহলে ফিল্ড সেটটা কি লিখে নিয়েছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ফিল্ড সেট লেখা হয়ে গেছে। এখন আমি বললাম কি ফিল্ড সেটের পরে আছে কি আমার লিজেন্ড। লিজেন্ড অর্থ কি? কিংবদন্তি। কিংবদন্তি। তারা কই থাকে? কিংবদন, বদন মানে হচ্ছে কি আমার মুখ, তাই না? হ্যাঁ হ্যাঁ, বদন মানে মুখ, মানে কিংবদন্তি অর্থাৎ যার মুখখানি হচ্ছে কি কিং এর মতো, মানে রাজার মতন, এরকম একটা বদন আলা একজন কিছু একটা। সে থাকবে কোথায়? অবশ্যই মাথার উপরে, সবার উপরে থাকবে। তাহলে দেখেন লিজেন্ড থাকে কই? এই যে আমার ফিল্ড সেট, এই যে ফিল্ড সেটের যে আমার এই চারপাশে যে দাগ আসছে, দাগের পরে এই যে বর্ডারটা, অর্থাৎ এই যে আমার বর্ডার সেকশনটা, এই সেকশনটাতে হচ্ছে কি আমার ফিল্ড সেট থাকবে। ঠিক আছে? এই যে আমার এটা আছে, এই যে সেকশনটা, আমার এই সেকশনটা হচ্ছে গিয়ে বর্ডার থাকবে। বোঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা কিছুটা। তো আমরা কি করি, এই যে আমরা ফিল্ড সেট দিলাম, ঠিক আছে, এটা দিয়ে বুঝে তাহলে বুঝতে সুবিধা হবে। এই ফিল্ড সেটে লিজেন্ড মনে করেন, ওকে, স্যার দেখছেন? কি একটা অবস্থা, তাই না? ভাইয়া ভাইয়া একটু আরেকবার কোডিংটা দেখি ভাইয়া, আমি শেষ করতে পারিনি তো, কোডিংটা একটু আমি দেখি। এটা সমস্যা নেই আপনার। আচ্ছা, যখন আমি লিখি তখন লিখবেন না, তখন বুঝবেন, তারপর লিখবেন। বুঝে গেছে বিষয়টা? জি ভাইয়া। ভাইয়া এটা যদি নিচে দেই এটা কি উপরেই আসবে? আপনি আপনার রাজারে বল, আপনি রাজারে পার কাছে রাখতে চাইতেছেন, নিচে দিতে চাইতেছেন, এটা কোনো কথা? হ্যাঁ না মানে মানে আমি বলতেছি ওই যে ইনটেক্স শেষে যদি দেই, মানে আপনি বলতে চাচ্ছেন যে এটাকে আমি যদি ফিল্ড সেটের এই নিচের দিকে দিই। হ্যাঁ 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 এইদিকে দেই। আচ্ছা চলেন তো দেখি এদিকে দিলে কি করে সে। তাও আপনার সে কি করছে, উপরেই আসতে। আসলে উপরে আসতে কিনা আমরা একটু জিনিসটা একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এটাকে কাট করে নিয়ে যাই। নাই, এবারে নিচে দেই, উপরেই আসবে। কারণ কি, সে লিজেন্ড, সে জানে যে সে লিজেন্ড, তাকে বলুক আর না বলুক সে উপরেই থাকবে। যদি মনে করেন আপনার এখানে প্রধানমন্ত্রী আসছে, এখন আপনি বলেন আর না বলেন, সবচেয়ে ভালো স্যারটা প্রধানমন্ত্রী কিন্তু জানে। বোঝা গেছে? পান্না ভাইয়ের একটা প্রশ্ন ছিল। হ্যাঁ পান্না ভাই বলেন। চ্যাট বুকে দিছি, চ্যাট বক্সে দিছি। আচ্ছা আচ্ছা, ফিল্ড সেট ছাড়া লিজেন্ড ইউজ করা যাবে কি না চলেন এটাও দেখি। কোশ্চেন মানে হচ্ছে গিয়ে চেক করতে হবে, চেক না করে হচ্ছে গিয়ে কথা বলা যাবে না। চাইলে লিজেন্ড কই? ফিল্ড ছাড়া লিজেন্ডের কোনো দাম আছে? আরে জায়গা দেন নাই, জায়গা ছাড়া তো সে কোন জায়গা আছে আমরা জানি না
উপরে আছে বুঝছেন? নিচে চলে আসে। হুম, অর্থাৎ আমার ফিল্ডসেট ছাড়া লিজেন্ড হচ্ছে গিয়ে এমন একটা সাধারণ একটা পাবলিকের মতন ও একটা সাধারণ ট্যাগ যেখানে দিচ্ছেন সেইখানে, ঠিক আছে? আমি দেখি তো এখানে অ্যালাইন করা যায় কিনা। অ্যালাইন হয় না। তাহলে আপনাদের প্রশ্ন কি পরিষ্কার? গুড। খাওয়া করতে করতে ক্লাস করতে স্যার করেছেন কি আর করবো ভাই, আচ্ছা তাহলে এই দুটো একটু প্র্যাকটিস করে ফেলেন স্বল্প সময়ের ভিতরে, 5 মিনিট টাইম। এরপর আমরা আরো কিছু দেখবো। ক্যামেরা অফ করে নি। পিতে কালার দেওয়ার জন্য হচ্ছে আমরা, অর্থাৎ লেখাকে কাজ করার জন্য একটা ট্যাগ আছে, লেখারে কাজ করার জন্য ট্যাগ আছে। ভাই স্ক্রিন শেয়ার করবেন? স্ক্রিন শেয়ার আছে তো? শেয়ার আছে। জি জি দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি আমাদের FONT ফন্ট ট্যাগ। এরপরে ফন্টের ভিতরে হচ্ছে কি আপনার অ্যাট্রিবিউট দিয়ে কালার দেওয়া যায়, ঠিক আছে? ফন্টের ভিতরে অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে কি আপনার কালার দেওয়া যায়। তো আমরা একটু চলেন দেখে আসি। এই জোনটা দিয়ে আসলে একটু ট্রাই করি না, এই হ্যাঁ এটা দিয়ে আমরা একটু ট্রাই করি। ফন্ট স্ল্যাশ ফন্ট। নর্মালি এগুলো কাজ করবে সব সিএসএস দিয়ে। কালার 12 রেড, কালার ইকুয়াল রেড। দেখি হইলে তো ভালো। হ্যাঁ হইছে, আমি পারছি। তাহলে কি করলাম আমরা? কিচ্ছু করি নাই, শুধুমাত্র আমরা বলছি যে তুমি যে ফন্ট, তোমাকে আমি এর আগে বলছি কি যে তুমি একটু কালার চেঞ্জ করো। দেখেন আমি H1 কে এটা বন্ধ করে, আমি এটা বন্ধ করে দিই, সেমটা হচ্ছে গিয়ে H1 এ দিই। আমি H1 এ কালার দিই, কালার দিলাম, সেমটা কিন্তু ব্যবহার করছি যে রেড। আচ্ছা ব্লু করে দিই, ব্লু দিই। দেখেন ব্ল্যাক, ও কিন্তু কাজ করে নাই। ওকে বলছে কি তুমি কালার দাও, বলছে আমারে কালার দিতে হলে আমার ট্যাগ নিয়ে আসো, আইনের মাধ্যমে আসো, আবার আইন ছাড়া কথা বলে না। হ্যাঁ, তো আমরা কি বলছি ঠিক আছে তুমি আইন চাইতেছো, আমরা আইন দিব তোমাকে, কোনো সমস্যা নেই। এখানে স্টাইল দিলে হয়ে যাবে ভাইয়া, জাস্ট খালি স্টাইল মারলে তো হয়ে গেল। আর বেটা স্টাইল তো দিব, স্টাইল আমরা গেছি এখন। স্টাইল দিলে তো সব চলেন কথা চলে শুনবে, যাই, সমস্যা কি? স্টাইল দিলে তো সব কথা শুনবে। মনে করেন এখন যখন বলছি যে চুল কাটো, তখনও বলছে কি আমি কাটবো না, কিন্তু যখন নাপিতরে নিয়ে আসছি তখনও কাটবে না। বুঝতে পারছেন? অর্থাৎ বিউটি পার্লারে গেলে সবাই সাজবে। তো এখানে বিষয়টা সেরকম, কিন্তু এখন ফোন বলছে কি এখন আমি কাজ করবো না। তো আমি ফোনটা বললাম কি যে ঠিক আছে তুমি কাজ করবে না, দাঁড়াও আমি তোমার আইন কানুন নিয়ে আসতেছি, তুমি তার কথা শুনবা। যেমন বাপ মায়ের কথা না শুনলে মাই কই বলে কি, দাঁড়া তোর বাবারে ডাকতেছি, তাই না? যারা ভয় পায়। তো এরকম ফন্টে বলছে তুমি কালার চেঞ্জ করো, বলছে আমি চেঞ্জ করবো না। তা বলছে ঠিক আছে তুমি শুনবা, আচ্ছা না আচ্ছা দাঁড়াও তুমি যার কথা শুনবা তারে নিয়ে আসতেছি। তো তারে আমরা নিয়ে আসলাম। সে কে? সে হচ্ছে ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ দিয়ে এখন ফন্ট ট্যাগের ভিতরে দিয়ে বসে এখন বলো কালার চেঞ্জ করতে। ফন্ট ট্যাগ বসে কালার চেঞ্জ করো, বলছে ওকে বস ডান, কালার চেঞ্জ হয়ে গেল। এখন আবার আমরা রিলোড দেই, দেখছেন চেঞ্জ হয়ে গেছে না? বোঝা গেছে বিষয়টা? সাইজ দেখি তো, সাইজও মনে হয় কাজ করা যায়। 200 সাইজও মনে হয় কাজ করবে। হ্যাঁ দেখছেন সাইজও কাজ করেছে, দেখছেন? এখন কিন্তু ফন্ট কিন্তু সব কথা শোনে, এখন ফন্ট সব কথা শোনে। ভাই ইটালিক বোল্ট এগুলা করা যাবে না? ইটালিক করতে আপনি এমনি করতে পারেন, আর লাগবে কিসের জন্য?
ও মানে এখানে ফন্টের মাঝে অ্যাট্রিবিউট দিয়ে করা যায় না? যাওয়ার তো কথা, তো দেখি তো। ওরে 20 করলাম, কমাইলাম, ও কমে না কেন? ও কি নাশকতা শুরু করছে আমার সাথে? পিক্সেল দেওয়া হয় না ওই জন্য। আচ্ছা দাম দিতেছি, PYP টাইপ, ফন্ট টাইপ, টাইপ NDER FIN আন্ডারলাইন। দেখি তো কাজ করে কিনা কিছু। না, কাজ করতেছে না, অভদ্র, সব কথা শোনে না। আচ্ছা ভাইয়া, এখানে যদি আমরা মনে করেন যে আপনার সাইজের ওখানে যদি আমরা পিক্সেলের পরিবর্তে যদি আমরা হচ্ছে কি বলে ইঞ্চি বা মিলিমিটার এই ধরনের যদি দিই তাহলে কি সেটা কাজ করবে? হ্যাঁ কাজ করবে। ইঞ্চি দিবেন, পিটি দিবেন, ডট দিবেন, যেটাই দিবেন ও কাজ করবে। মানে সেই অনুযায়ী বুঝাই দিতে, যেমন সহজভাবে বুঝবে। এই যে আতিয়াস স্যার বিষয়টা আরো একটু ভালো জানবে। স্যার কালার আমরা কয়ভাবে লিখতে পারি? কালার কি কিভাবে আসছে? দুইভাবে। 3 ভাবে না? নাম বা কোড। 3 ভাবে না? কালার নেম, RGB নেম, হেক্স কোড, RGB কোড, হেক্স কোড। সাইজটা যে বাড়লো কিন্তু কমতেছে না যে। সেটাই তো, মানে একবার বাড়াই দিছি তারপর আর সে কমতেছে না। কি অসভ্য, অভদ্র। আচ্ছা ভাই বুঝি নাই কি বলছেন। আমি বলবো আপনি একটু চ্যাট বক্সে লিখে দেন, কারণ আপনার কথা ইকো হয় তো বোঝা যায় না। আচ্ছা তাহলে এখানে কি বলতেছে যে সাইজ আবার একটু আমরা একটু কমাই দেখি, যে প্রথমবার একটু কমাই দেখি। মানে ওরে বেশি দিই আর কম দিই, ও হচ্ছে গিয়ে বেড়েই যায়, বাড়তেছে কেন? তো পিক্সেল দেন দেখে। ওখানে তো পিক্সেল দেন নাই ভাই। রেসপেক্ট করে নেন। পিটি দেন, সবথেকে বেটার হবে। পিটি ও কাজ করে না, অভদ্র হয়ে গেছে। আচ্ছা পিটি দেন দেখুন ভাইয়া। লেখা পিটি কাজ করতেছে না। আচ্ছা দাঁড়ান তো একটু দেখি আমরা কি হয়েছে, কেন কাজ করবে না। ভাই S1 এর ভিতর থেকে সমস্যা নেই, দেখুন তো S1 এর বাইরে পাঠায় দেখেন। কাজ করে না, আপনারও কাজ করবে না, ঠিক আছে? আপনারও কাজ করবে না। চেঞ্জ করতে গেলে আপনার হচ্ছে কি আমাদের CSS দিয়ে ওকে চেঞ্জ করতে হবে। কাজ করবে না। আরিফুল ইসলাম ভাইয়ের প্রশ্ন লিখে দিচ্ছেন সম্ভবত, যে কোনো টেক্সটে হাইট ও উইডথ কি কোনো কাজে লাগে? আচ্ছা টেক্সটের হাইট উইডথ আসলে ওইভাবে কাজে লাগে না, তবে আপনার হচ্ছে টেক্সটের সাইজ যেটা আছে এটা ডিপেন্ড করছে আপনার উপরে, ঠিক আছে? আচ্ছা কই জানিছিলাম আমরা? ফন্ট। আচ্ছা ফন্ট ট্যাগ না, ফন্ট ট্যাগ হচ্ছে কি আমরা যদি বাইরে নিয়ে আসি, আচ্ছা দেখি তো এখন কাজ করে কিনা সে। বাবা রে, তো বিশাল বড় হয়ে গেছে। হাতির বাচ্চা। ছোটখাটো বাচ্চা হাতি। আচ্ছা 20px দেখছেন কমে না, মানে ও বাড়ে শুধু কমে না। এটা কিছু হইলো? অভদ্র অভদ্র। থাক ওরে আমরা সাইজ টেজ না দেই, ভালো ছেলে একটু দেখেছি কালার করা, কালারটাই দেখি। ফন্ট সাজার ক্ষেত্রে তো পিক্সেল না দিয়ে এমনিতে নাম্বার হিসেব করে দেওয়া যায় না, মানে ওয়ার্ডগুলো কত বড় হবে না সেটা তো আমরা, হ্যাঁ সেটা তো আপনার করাই যাচ্ছে, সেটা তো আপনার করা যায়, সবই করা যাচ্ছে, কিন্তু ওটা তো আমরা সিএসএস দিয়ে, আমরা তো কোনো সিএসএস যাই না, আমরা তো সিএসএস ছাড়া চেষ্টা করছিলাম
যে সিএসএস ছাড়া আমরা চেঞ্জ করতে পারি কিনা। ঠিক আছে, এটা ছিল আমার সিএসএস এর কারুকার্য। এখন যেটা আপনাদের কালারে বলছিলাম, কালারটাকে 3 ভাবে লেখা যায়। কালারটাকে আমরা 3 ভাবে লিখতে পারি। ঠিক আছে, প্রথমত হচ্ছে একটা কালারকে আমরা 3 ভাবে লিখতে পারি। এক হচ্ছে গিয়ে কালার রাইট, কালার টাইপকে আমরা 3 ভাবে লিখতে পারি। এক হচ্ছে কি আমাদের কালার নেম, কালার নেম। নাম্বার 2 হচ্ছে কি আমাদের কালার আরজিবি কোড। আর 3 নম্বরে হচ্ছে গিয়ে হেক্স কোড। হেক্স মানে হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল কোড। এখানে কালারের ক্ষেত্রে সিএমওয়াই কে ইউজ হয় না? সিএমওয়াই কে সিএমওয়াই কে না, এখানে আমাদের নরমালি হচ্ছে সিএমওয়াই কে শুধুমাত্র আপনার প্রিন্ট ভার্সনে ব্যবহৃত হয়। ঠিক আছে, সিএমওয়াই কে প্রিন্ট ভার্সন। এখানে কালার নেম, কিভাবে কালার নেমটা আপনি দেখেন, মনে করেন আপনার কালার নেম দিলেন রেড। ঠিক আছে, কালার নেম দিচ্ছেন আপনি রেড। এখন রেড কালার, রেড কিভাবে আসতেছে, আরজিবি যে কালার প্যাটার্ন, ঠিক আছে, আরজিবি রেড গ্রিনের কালার প্যাটার্ন কিরকম আসে। কালার প্যাটার্নটা হচ্ছে যে আমরা আরজিবি তাহলে এখানে কি আসতেছে, আর ফর রেড, জি ফর হচ্ছে গিয়ে গ্রিন, আর বি ফর হচ্ছে গিয়ে ব্লু। এখন প্রতিটা কালারের, ঠিক আছে, প্রতিটা কালারের আপনার হচ্ছে কি একটা লেভেল আছে, অর্থাৎ লেভেল হচ্ছে কি ওর 0 থেকে সর্বোচ্চ লেভেল হচ্ছে 255 পর্যন্ত। 0 থেকে 255। ব্লুর গ্রিনেরও সেম, অর্থাৎ 0 থেকে 255, আর ব্লু হচ্ছে কি আপনার 0 থেকে 255 পর্যন্ত। যখন ওই 3টা কালার মিলে যায় তখন হয় সাদা, ঠিক আছে। আর যখন এই 3টা কালারই আপনার 0 হয়ে যায় তখন হয় কালো। যখন এই 3টা কালারই আপনার 0 হয়ে যায়, একটাও থাকে না, তখন হয় কালো। এখন এইটারই আপনার হচ্ছে হেক্স মানে হচ্ছে কি হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে গিয়ে 255, হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে এফএফ। ঠিক আছে, 255 হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে ডাবল এফ। ওকে, তো আমরা যখন হচ্ছে কি আরজিবি দিচ্ছি, মনে করেন আমি বললাম যে রেডের আমার কালারটা, তাহলে কালার প্যাটার্ন কেমন দাঁড়াচ্ছে, আমার রেডের কালার প্যাটার্ন দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে, আমি যখন রেড দিচ্ছি তাহলে আমার রেড 100% থাকতেছে। ভাই বুঝতেছেন তো? জি, রেড আমার কি থাকতেছে, রেড আমার 100% থাকতেছে। তার মানে আমি রেড পাচ্ছি 255, একেবারে সলিড রেড। আর কোনো কালার আমার আছে নাই, রেড আমি হাইয়েস্ট দিয়ে দিলাম। আর বাকিগুলো গ্রিন আর ব্লুকে আমি রাখবো 0। তাহলে এটাও আমার 0, এটাও আমার 0। এটা হচ্ছে একটা কালার প্যাটার্ন, অর্থাৎ আরজিবি কোড হচ্ছে এটা। এটাকে যখন আপনি হেক্স কোডে নেবেন, হেক্স কোডের ভ্যালু আসে হচ্ছে কি আপনার 255 ভ্যালু কত আমার এফএফ, বাকি দুইটা কি আমার 0 ভ্যালু কত 0000, 2 বিট ভ্যালু আসে। অর্থাৎ এটা হচ্ছে আমার রেড কালার। বোঝা গেছে কালার প্যাটার্নটা কিভাবে আসে? আচ্ছা চলেন তাহলে আমরা একটু আপনাকে যেটা দেখাইছি সেটা 0 to 255 এটা কি ডেসিমেল? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ডেসিমেল, এটা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমেল। ওকে ভাই। হ্যাঁ, এই যে জানেন আমরা যদি হচ্ছে কি রেডের যদি আমরা হচ্ছে কি এইভাবে লিখি, প্রথমে আমরা একটু কালারটাকে অফ করে দিই, কালারটা অফ করে দিয়ে রিলোড দিই যে আমার কাজ করছে কিনা। কালারটাকে অফ করে দিয়ে আমরা রিলোড দেই। কই গেল আমার আল্লাহ আমার খোদা, ফায়ারফক্স কই? ও ইয়ানে আছে, খাবো অনেক পরে, ব্ল্যাক হয়ে যাবে মেবি। এই তো দেখেন চলে গেছে, তাই না? আচ্ছা আমরা এখন একটু কালারটা দিয়ে দেখি। হেক্স কোড কিভাবে লিখতে হয়? হেক্স কোড লেখার নিয়ম হচ্ছে হ্যাশ দিয়ে
আমার হেক্স কোড লেখা নিয়ে হচ্ছে হ্যাশ দিয়ে তারপর হচ্ছে কালার কোড লিখতে হবে, অর্থাৎ FF0000। কি বলছি, হেক্স কোড লেখার নিয়ম কি, আমার একটা হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে FF0000 মানে অর্থাৎ কালার কোড দিলাম। দেখেন আবার রেড হয়ে গেছে না? জি ভাইয়া। আবার রেড হয়ে গেছে। বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। কে বোঝেন নাই বলেন? আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। জি। RGB মনে করেন 0, দেখি তো কাজ করে কিনা। 255 0 মনে হয় না, কারণ RGB ইউজ করি না তো, এটা একটু কম পারি। আসছে একটা কালার মনে হয় আসছে বলে মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে যে কোনো একটা কালার আসছে। ওটা ব্লু কালার আসছে ভাইয়া। ওটা সম্ভবত ব্লু কালার আসছে, ডিপ ব্লু। হ্যাঁ কালার আসছে, ব্লু কালার আসছে। হ্যাঁ ব্লু কালার আসছে। আচ্ছা আমরা একটু এদিকে দেখি তো, 205 দেখি তো কি আসে, চেঞ্জ হয় কিনা। কাজ করতেছে না কেন? RGB লেখার কি যেন একটা পদ্ধতি আছে, RGB লেখার কি যেন একটা প্যাটার্ন আছে, এটা আসলে আমার ভালো জানা নাই, কারণ আমি RGB ইউজ করি না। ভাই RGB লিখে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে মানগুলো, হ্যাঁ সেভাবে লিখছিলাম, কিন্তু সেভাবে সে কাজ করে নাই, সে কথা শোনে নাই, সে বলছে আমি চেঞ্জ হবো না। আচ্ছা দাঁড়ান, আমার কথা না শুনলে কি হবে, কোথাও না কোথাও সলিউশন আছে। যেমন একটু W3 স্কুল থেকে দেখে আসি আমরা কি হয়েছে বিষয়টা। কালার এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা RGB আমি এইটা কপি করে দেখি তো, এটা হইলে এটা কাজ করলে তো ভালো, কিন্তু ওইটা ছাড়া তোমার অ্যাট্রিবিউট লেখার নিয়ম তো ওইটা, এটা তো অ্যাট্রিবিউট আকারে আছে। দেখি তোমরা কাজ করছে কিনা কোড। কাজ করছে কিন্তু হচ্ছে ওইখানে আর এখানে এক কাজ করতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে কিছুটা, ঠিক আছে? আমাদের উল্টাপাল্টা কাজ করতেছে, আমার সেম পদ্ধতি। এই কালারের যে বিষয়গুলো, এগুলো তো বিশেষ করে CSS এ করা হয়। হ্যাঁ CSS এ করা হয়। আমি হচ্ছে আপনাদের বেসিকটা দেখাইতে গেছিলাম শুধুমাত্র। আচ্ছা আচ্ছা ভাই একটা কথা বলি। অবশ্যই ভাই, একটা কেন 10টা বলেন। যে কাজগুলো আমরা CSS এ পারি ওইগুলা CSS এ করলে মনে ভালো হবে, এখানে করলে তখন দুইখানে মনে করেন যে একসাথে দুইটাই গদামিল লাগে যাবে। যখন ওইখানে শিখবো এখানে শিখবো, দুইটাই না গোজামিল কখনোই লাগবে না, কারণ আমি আপনাকে হচ্ছে গিয়ে মূল জিনিসের বেসটার ধারণা দিচ্ছি, আর এর জন্য তো অনেক কিছু রেখে গেছি যেটা আপনার গোজামিল লাগার মতন, সেটা আমরা রেখে গেছি, বুঝতে পারছেন? আপনার সাথে চিন্তা করার কোনো কারণ নাই, আমরা আপনাকে বিপদে ফেলবো না। এখন ডাবল হ্যাশ হয়ে গেছে, এই কাজ করিয়েন না বলে। এবার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালারের কিছুটা ধরন বুঝে ফেলছি, আর ওইটা হচ্ছে CSS এ কাজ করবে, এখানে কাজ না করলো CSS এর ভিতরে সে অবশ্যই কাজ করবে। আর এখানে যদি আপনারা আসলে ফন্ট এভাবে সার্চ করেছেন, তাহলে আমরা সার্চ করতে যে ফন্ট ট্যাগ অ্যাট্রিবিউট, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন যে এই যে W3 স্কুলের ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কী কী কাজ আছে এগুলো আপনারা পেয়ে যাবেন। স্টাইলে আমরা এখন যাবো না, স্টাইল হচ্ছে CSS এর অংশ। ওকে বাচ্চারা,
সিএসএস কবে নাগাদ শুরু করবেন? টেবিল শেষ করে কতদিন? আরো 2-3টা ক্লাস চলবে সিএসএস ছাড়া, কারণ আপনি টেবিল থেকে একটা সাইটের স্ট্রাকচার দাঁড় করানো শিখবেন, তারপর হচ্ছে আমরা সিএসএস যাব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা তো দেখলাম ফর্ম বুঝি নেবে। আচ্ছা, তাহলে এতদূর পর্যন্ত আমাদের সমস্যা নাই। তাহলে চলেন এবার হচ্ছে কি আমরা সামনে একটু আগিয়ে যাই। টেবিলে আরো 2টা ট্যাগ শিখাবো বলছিলাম, তাই না? 2টা ট্যাগের কাজ কি? একটা হচ্ছে কি আমরা যখন কোনো কোটেশন লিখতে চাই, আমরা কোনো কোটেশন লিখবো, কোনো মনীষীর উক্তি যখন আমরা লিখবো, তখন আমাদের সেই লেখাটা যাতে একটু দেখতে সুন্দর টুন্দর হয়, আমরা এরকম একটা, বা আমরা থেকে একটা রিভিউ দেখি না, আমরা বিভিন্ন টেস্টিমোনিয়ালে বিভিন্ন রিভিউ থাকে, তাই না? এরকম যখন আমরা দেখি, মনে করেন আমি এইটুকু নিলাম রিভিউর জন্য, কপি করে নিলাম। এই ধরনের লেখার জন্য আমাদের যেটা দরকার পড়ে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা ট্যাগ আছে, নাম হচ্ছে প্রি ট্যাগ। ট্যাগের নাম প্রি। দেখি তো প্রি কি কাজ করছে। প্রি কাজ করেছে, কিন্তু লেখাটা বড় হয়ে গিয়েছে বেশি, ওকে এত বড় রাখা যাবে না। বজ্জাত টেক্সট দেখছেন? একটু আমাদের যে এই যে নিচের যে লেখাটা আসছে, আমি 2টা ব্রেক দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। নিচে বডির উপরে 2টা ব্রেক দিয়ে দিই। দেখছেন এই যে নিচে লেখাটা দেখাচ্ছে, এই যে সিম্পলি ডামি টেক্সট, দেখছেন লেখার ধরনটা চেঞ্জ হয়ে গিয়েছে না? জি জি। এই ধরনের লেখাগুলো আসছে। আপনি যখন হচ্ছে ছোট কোনো কোটেশন লাইন লিখবেন, তখন সেটা হচ্ছে আপনি প্রি টেক্সট ব্যবহার করে লিখতে পারেন, অর্থাৎ প্রি ট্যাগ। আমরা এরকম দেখি না যে এরকম কিছু লাইন থাকে ওয়েবসাইটে, বুঝে গেছে বিষয়টা? জি জি। তাহলে এটার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করলাম? সিম্পলি, আর কিছুই না, প্রি। সিম্পলি আমার ট্যাগের নাম হচ্ছে প্রি। কারো সমস্যা? আবার দেখছেন প্রি কিন্তু অটোমেটিক্যালি আপনার সেন্টারে নিয়ে আসতেছে ব্রেক দিলে। দেখছেন আমি একটা এই যে ব্রেক দিয়েছি এখানে, ও কিন্তু নিচের লাইনে ভেঙে সেন্টারই হয়ে গিয়েছে। কারণ অতএব নোটপ্যাডে আমরা যে আকারে লিখবো সেই আকারেই হবে, তাই না ভাইয়া? না, আমি তো এখানে ওকে তো সেন্টার দেই নেই। আমি বলতে চাচ্ছি নোটপ্যাডে যদি আমি এন্টার চাপিয়ে দিই, সেক্ষেত্রেও কি আসবে? চলেন তো দেখি আসে কিনা। হ্যাঁ, প্রি আসতেছে, ঠিক। হ্যাঁ, প্রি ট্যাগটা মনে হয় যতদূর সম্ভব মানে কবিতা লেখার জন্য ভালো হবে, একবারে মনে করি দিলাম। হ্যাঁ আমার তো মনে করেন যে লাইন শেষে হয় একদম ওই মাথা বন্ধ চলে গেছে, এক লাইনে সব চলে আসে। ওই যে বললো কবিতার মতন, সে তো সাহিত্যিক লোক, সে হচ্ছে নিয়ম কানুন বোঝে না, সে তো সাহিত্যিক, বুঝে গেছে? সম্পূর্ণ মনে করেন যে এক লাইনে এত বড় লাইন না, ওই যে লাইন ব্রেক দিয়ে আপনি এন্টার দিয়ে আপনি যেখানে যেরকম লিখতে চাচ্ছেন সেখানে সেরকম লিখবেন। আপনি এখানে যদি হচ্ছে কি মনে করেন যে ডাবল কোটেশন দিতে চান, আপনি ডাবল কোটেশন শুরু করে এখানে ডাবল কোটেশন শেষ করে দিলেন, ঠিক আছে? দেখেন ও কিন্তু সেই কোটেশন শুরু করে কোটেশন শেষ করে দিয়েছে, অর্থাৎ ও আমার এরকম ভাবে একটা জিনিসটাকে, আর আপনি আর কি উক্তি, কবিতা, গল্প এইগুলো লেখার জন্য আপনার মূলত হচ্ছে কি প্রিটা, কোটেশনটা লেখার জন্য হচ্ছে প্রি ট্যাগ ব্যবহার করা হয়। বুঝা গেছে? প্রি ট্যাগের ফুল ফর্ম কি ভাই? প্রি ট্যাগের ফুল ফর্মটা ভাই আমি বলতে পারবো না, আমার দেখতে হবে। নেক্সট আমরা আরেকটা ট্যাগ দেখি, সে ট্যাগের নাম হচ্ছে গিয়ে অ্যাড্রেস।
আচ্ছা হ্যাঁ প্রি ট্যাগের আগে কি কি ট্যাগ শিখেছেন ভাইয়া? আমি একটু বাইরে গেছি খাওয়া করতে। আচ্ছা প্রি ট্যাগের আগে আমি দেখাইছি হচ্ছে গিয়ে যে লিজেন্ড ফিল্ড সেট এগুলো আপনাদের চ্যাট বক্সে সবগুলো আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ ওটা হইছে কালার পর্যন্ত, কালারের পর কিছু দিছেন? না কালার পর প্রি ট্যাগ এরপরে কিছু আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট আমাদের আরেকটা যেটা ট্যাগ বলবো সেটা হচ্ছে কি অ্যাড্রেস। দেখেন অ্যাড্রেস জিনিসটা কিরকম আসছে দেখছেন? অর্থাৎ আমরা ঠিকানা লিখলে একটু এরকম মানে ইটালিকের মতন করে লিখি, একটু প্যাঁচাইয়া, হয়তো বা ইটালিকের সাথে একটু ওর পার্থক্য আছে, একটু দেখি তো আমি একটু চেক করে ইটালিকের সাথে আসলে পার্থক্য আছে কিনা। একটু পার্থক্য আছে, ফন্টটা অন্যরকম, তাই না? আমিও সেটা মনে করছিলাম। একটু চেঞ্জ, লিটল বিট। ওটা আপনার কম্পিউটারের দোষ তাই না আসলে তো চেঞ্জ না, বাঁকাই দিচ্ছে, ইটালিক করেই দিচ্ছে। আচ্ছা একই রকম, হ্যাঁ একই রকম ইটালিক করে দিচ্ছে, একই জিনিস আসতেছে, আর কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। অর্থাৎ দুইটা আমার একই রকমের কাজ করছে। তারপর অ্যাড্রেস দিয়ে আর কি ওটাকে আমার ইটালি করে তো বাঁকা, আমি যদি যাই হোক ওটা অ্যাড্রেস, হ্যাঁ এটা পরবর্তীতে কিভাবে সহজ, হ্যাঁ এটা হচ্ছে কি অ্যাড্রেস বোঝানোর জন্য আসলে অ্যাড্রেসটা একটা ব্যবহার করা যায়। যেরকম আমরা ইম্পর্টেন্ট বোঝানোর জন্য স্ট্রং ট্যাগ ব্যবহার করছি, এরকম। হ্যাঁ অ্যাড্রেসটাও ঠিক সেরকম, বোঝা গেছে? আচ্ছা এতটুকু সবার কাছে ক্লিয়ার মনে হয়, তাই না? জি ভাই। আচ্ছা ভাই ওই যে এখানে যে আপনার ইটালিক ফন্টটা আছে ওটা কি চেঞ্জ করা যায় না? ইটালিক ফন্ট থেকে অন্য নরমাল ফন্ট বা হচ্ছে বোল্ড ফন্ট? কোনটা অ্যাড্রেসটা? হ্যাঁ অ্যাড্রেসটা ইটালিক থেকে না, অ্যাড্রেস তো অটোমেটিকলি আপনি ইটালিক করে দেবেন, আপনি ওকে চেঞ্জ করবেন কিভাবে? আপনি চাইলে ওটা হচ্ছে কি বোল্ড করতে পারেন, আপনি চাইলে ওকে বোল্ড করতে পারবেন। এই যে আপনি ওকে চাইলে বোল্ড করতে পারবেন, কিন্তু আপনার ওর তো ধরনই হচ্ছে ইটালিক, ঠিক আছে? ও আচ্ছা এতটুকু কারো কারো প্রশ্ন? এতটুকু কি বোঝা গিয়েছে? বোঝেন নাই কে? কেউ নাই যে বলবে আমি বুঝি নাই, খুব ভালো লাগছে। আচ্ছা চলেন তাহলে আবার একটু আমরা টেবিলের দিকে আগাই যাই। আচ্ছা টেবিল, টেবিল কি জিনিস? টেবিল দেখতে কেমন? টেবিল দেখতে তো চেয়ার টেবিল আমরা যেরকম বানাই সেইটা না, টেবিল বসে খাই সেটা না। না এই টেবিলটা হচ্ছে আমাদের এমন একটা টেবিল যেখানে আমরা হচ্ছে কি আমাদের ডাটাগুলোকে রাখি। কিরকম? আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে এখানেও আমাদের ডাটাগুলোকে রাখি। মনে করেন টেবিলে এরকম আমাদের কলাম থাকতেছে, এরকম মনে করেন যে এরকম আমার আছে, আবার হচ্ছে গিয়া ঘর ঘর আছে আর কি এরকম। ওকে ডাকলাম কারে আইলো কিরা? এরকম আমার ঘর ঘর যেটা থাকতেছে এরকমই হচ্ছে আমাদের টেবিল। এই যে এরকম ঘর ঘর যেটা থাকে, অর্থাৎ যেটাকে আমরা ছক বলে নিচ্ছি, সেই যে ছকটা, সেই ছকটাই হচ্ছে আমার
টেবিল, ঠিক আছে। এইটাকেও আমার টেবিল বলা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের যখন ডাটাবেসে আমরা করব তখন আমরা এরকম টেবিল দেখতে পাবো যে ডাটাবেসের ভিতরে আমাদের এই ধরনের অসংখ্য টেবিল আছে, সেই টেবিলের ভিতরে আমাদের ডাটাগুলো ইনক্লুড করা থাকে। এখন টেবিলের জন্য আমাদের ট্যাগ লাগে কয়টা? আমাদের টেবিলের জন্য মেইন যে ট্যাগটা লাগে সেটা হচ্ছে কি টেবিল ট্যাগ। টেবিলের জন্য যে ট্যাগ লাগে ট্যাগের নাম হচ্ছে গিয়ে টেবিল, টেবিল প্লাস টেবিল ডাবল ট্যাগ। এরপরে আমাদের লাগে হচ্ছে গিয়ে টিআর প্লাস, এরপর লাগে আমাদের টিএইচ প্লাস টিএইচ, অর আমাদের অর হচ্ছে গিয়ে টিডি, অর হচ্ছে আমার মানে প্লাস টিডি। আর একটা আছে হচ্ছে গিয়ে আমাদের ক্যাপশন, ক্যাপশন প্লাস প্লাস ক্যাপশন। ওকে, এই কয়টা আমাদের ট্যাগ দরকার পড়ে টেবিলের জন্য। তো ক্যাপশনটা পরে, ক্যাপশন হচ্ছে কি আমাদের আর কি ক্যাপশন বা টাইটেলের কাজ করে টেবিলের উপরে কয়টা। এখন লিখে নেন, একটু আগে আমি যে বলছি, এখন এই কয়টা ট্যাগ কয়টা লিখে নেন, তারপর আমি বলছি যে কোনটা কোথায় কিভাবে ইউজ করব, কোনটা কি বিষয়। আশরাফুল ভাই হয়েছে? জি ভাই হয়েছে। ডালিম ভাই খবর কি? ডান ভাই হ্যাঁ আমার হয়নি ভাই, 1 মিনিট সময় দেন। আচ্ছা ভাই সমস্যা নেই, 1 মিনিট কেন, আপনার জন্য 2 মিনিট দিব, আপনি আমার ভাই, ব্যাপার আছে না। এরই ব্যাপার আছে। আচ্ছা সবাই হয়েছে রাখা? আচ্ছা, প্রথমে আসি আমার টেবিল। আমরা যখন হচ্ছে কি টেবিলটা শুরু করব, একদম টেবিলের শুরুতে আমার আসবে হচ্ছে গিয়ে টেবিল ট্যাগ, টেবিল। আবার একদম শেষে গিয়ে হচ্ছে আমাদের টেবিল ক্লোজ হবে স্ল্যাশ টেবিল। এবার আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে রো। টেবিল আমার সবসময়ের জন্য কাজ করেছে রো বেস, অর্থাৎ রো কোনটা? রো হচ্ছে আমার এই যে এইটা, এই যে এইটা, এই যে একটা ঘর, এই প্রতিটা ঘর হচ্ছে আমার এক একটা রো, ঠিক আছে? এই যে ঘর, এই প্রতিটা, এই সবগুলোই হচ্ছে আমার একটা রো। এই রো এর জন্য আমাদের আসতেছে হচ্ছে গিয়ে টিয়ার, অর্থাৎ হচ্ছে গিয়ে টেবিল রো। আমাদের এর জন্য আসতেছে হচ্ছে গিয়ে টিয়ার, যেটাকে আমরা বলছি টেবিল, টেবিল রো, যার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে গিয়ে আমাদের টিআর। এবং এই টিআরই হচ্ছে গিয়ে এই টিআর ট্যাগ। অর্থাৎ আমার রো শুরু করার আগে আমার হচ্ছে টিআরটাকে শুরু করতে হবে। অর্থাৎ টেবিলের চাইল্ডকে, টেবিলের চাইল্ড হচ্ছে গিয়ে টিআর। আমরা চাইল্ডের প্যারেন্ট বুঝি, চাইল্ডের প্যারেন্ট বুঝি নাকি একটু বলেন তো? জি ভাই বুঝি। কেউ কি আছেন যে বোঝেন না? একটু বলেন ভাই। না সবাই এক লেভেলের না, অনেকে অনেক কিছু বুঝবেন না, আপনার বলতে হবে যে আমি বুঝি না, ঠিক আছে? শোনেন,
চাইল্ডের প্যারেন্ট কি, মানে যার ভিতরে যে আছে, মানে যাকে দিয়ে শুরু সে হচ্ছে প্যারেন্ট। যেমন আমার এখানে শুরু কি দিয়ে, শুরু হচ্ছে কি HTML দিয়ে। HTML এর ভিতরে আছে কি, HTML এর ভিতরে আছে হেড, আছে বডি, তাই না? এইগুলাই হেড বডি হচ্ছে কি আপনার HTML এর চাইল্ড। তাহলে প্যারেন্ট কে? HTML, অর্থাৎ যার থেকে শুরু হচ্ছে HTML হচ্ছে প্যারেন্ট, আর হেড হচ্ছে কি আবার চাইল্ড। আবার হেড কি আবার টাইটেলের প্যারেন্ট, কারণ টাইটেল হচ্ছে কি হেডের ভিতরে, তাই না? টাইটেল হচ্ছে হেডের ভিতরে, এর জন্য। অর্থাৎ আপনি কি আপনার বাবা মায়ের ভিতরে আছেন, আপনি আপনার বাবা মার ভিতরে আছেন, তাহলে আপনার বাবা মা হচ্ছে আপনার প্যারেন্ট, এর জন্য তারা হচ্ছে আপনার প্যারেন্ট, আপনি হচ্ছেন তাদের চাইল্ড। বোঝা গেছে? এটা হচ্ছে আমার প্যারেন্ট আর চাইল্ড। তাইলে এই একইভাবে আমার এখানে আসতেছে টেবিলের ভিতরে আসতেছে আমার টেবিলের চাইল্ড কে? টিয়ার। টেবিলের চাইল্ড টিয়ার। এরপরে টিয়ারের চাইল্ড হবে হচ্ছে কি আমাদের THTD। এর হচ্ছে হ্যাঁ THTD, এর হচ্ছে আমাদের টিয়ারের চাইল্ড। বুঝছেন সবাই? টেবিলের চাইল্ড না না, এর হচ্ছে কি টিয়ারের চাইল্ড। মানে তাহলে আপনার সেভাবে বলতে গেলে টেবিল হচ্ছে দাদা, ঠিক আছে? টেবিল হচ্ছে দাদা, টিয়ার হচ্ছে কি বাবা, বাবা, আর THTD হচ্ছে বাচ্চা কাচ্চা। সেভাবে দেখতে গেল মানে টেবিলের বাচ্চা টিয়ার, টিয়ারের বাচ্চা TH। বুঝে গেছে এখন? বাপ দাদারে চিনতে হবে, কারণ এখন যদি আমরা বাপ দাদারে না চিনি তাহলে আমাদের CSS করতে গেলে একটু সমস্যা হবে। আমার কথাগুলো কি কঠিন লাগে অনেক? না ভাই, না। আচ্ছা কঠিন লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা। এরপরে আসতেছে আমাদের TD আর TH। TH এর মানে কি? TH এর মানে হচ্ছে গিয়ে টেবিল হেড, যার শর্ট ফর্ম হচ্ছে কি আমার TH, ঠিক আছে? আর TD কি? TD হচ্ছে আমার টেবিল ডাটা, TD, ঠিক আছে? এটা হচ্ছে TD হচ্ছে টেবিল ডাটা। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, তাহলে আমরা নিচের দিকে চলে যাই। এখানে করলে সমস্যা আছে কোনো? না নতুন পেজ? না ভাইয়া, শুরু করুন। ওকে। আচ্ছা, তাহলে আমরা বললাম কি আমরা টেবিলের জন্য শুরু করব। তো আমরা উপরে একটা আর একটা HR দেই যাতে আমরা আসলে বুঝতে পারি। HR দিলাম, HR দিয়ে লিখলাম টেবিল স্টার্ট হিয়ার। কোনটা? এখান থেকে আমরা সেন্টারেরটা কই, এটাকে নিয়ে আসি, এখানে আমরা লিখে দিই যে তুমি সরো, আমি এখন অনেক কিছু পারি। সেন্টার দিয়ে এতটুকু লিখলাম, রিলোড দিই, কি আসছে? এই যে টেবিল স্টার্ট হিয়ার চলে আসছে, দেখা যাচ্ছে? তাহলে আমরা এতটুকু কাজ করতে পারি।
এতটুকু কাজ হয়েছে আপনাদের? তাইলে আমরা টেবিলে যাই। এসে লিখলাম আমরা টেবিল, টেবিল টেবিল। এরপর আমরা টেবিলের ভিতরে টেবিলের ভিতরে ডাটা দিই, টিআর কে দিই, নিয়ে আসি টিআর প্লাস টিআর। এর ভিতরে আমরা রাখবো টিডি, টিডি দিয়ে আমরা দেখলাম সেল 1, সেল রো 1 সেল 1 R1 C1 স্ল্যাশ টিডি। R1 cell 2, R1 cell 3। আচ্ছা, এতটুকু আমরা লিখলাম। আমরা একটা রিলোড দেই। এটা কি একটা টেবিল বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? R1 C1 C1 কিরকম আসতেছে না? তো আমরা একটা বর্ডার দিই। বর্ডার কিভাবে দেবো? টেবিলের ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে, টেবিল ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার, BORDER, বর্ডার। টেবিল ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার, আর সেই বর্ডার দিলাম 1 পিক্সেল। ঠিক আছে, আমরা 1 পিক্সেল টেবিলের একটা অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার, সেটা হচ্ছে আমাদের 1 পিক্সেল দিয়ে দিলাম। অর্থাৎ বর্ডার মানে কি? আমার সীমানা, যাতে আমি চারোপাশ থেকে আসলে ধরতে পারি বা দেখতে পারি ওকে যে কতখানি জায়গা নিবে বা কতখানি জায়গা নিচ্ছে, এটা যাতে আমরা বুঝতে পারি। তো এখান থেকে আমরা গিয়ে এখানটাতে দিই। এখন দেখেন, এখন আমার দেখা যাচ্ছে না? R1 C1 R2 C2 দেখছেন আমার। কিন্তু এখন দেখেন, আমি বর্ডারটা একটু বড় করে দিই, 2 পিক্সেল দিই, বুঝতে সুবিধা হবে আমাদের। আর একটু গাঢ় হয়েছে। এখন আমরা বর্ডার তো দিলাম বাইরে, আমরা বর্ডার দিলাম বাইরে, এই যে বাইরে, কিন্তু মাঝখানে আবার এই দাগ কিসের? আবার দাগ দাগ দিয়ে ফাঁকা ফাঁকাটা কিরম লাগতেছে না? বিচ্ছিরি একটা অবস্থা না? বিচ্ছিরি অবস্থা। এখন দেখেন এই দাগটা কোত্থেকে আসছে, দেখছেন? এই যে টিডি, মানে এইটা কি? এই যে টিডিটা, টিডির নিজস্ব আবার একটা ঘর নেছে, মানে আমার মোট টেবিল তো এই, তাই না? আমার এই হচ্ছে মূল টেবিল, যেটা আমার এখন বক্স করে আটকানো আছে, দেখাচ্ছে। এটা হচ্ছে আমার মূল টেবিল। মূল টেবিলের পরে আমার নিচের অপশনটা কিভাবে আসছে? হ্যাঁ, বুঝিনি। এটা এই অপশনটা কিভাবে আসছে? এই অপশনটা, আচ্ছা দেখেন, এটাকে বলা হয় ইনস্পেক্ট। ব্রাউজারে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে দেখবেন ইনস্পেক্ট এলিমেন্ট লেখা আসছে। ইনস্পেক্ট লাইভ কোডিং করার হচ্ছে এটা। হ্যাঁ, ওই তো ইনস্পেক্ট আসছে না? আপনার ক্রোমে আসবে ইনস্পেক্ট। আপনি যদি ক্রোমে যান, ক্রোমে দেখেন, ক্রোমে আসতেছে আপনার এই যে ইনস্পেক্ট, বুঝছেন? জি ভাই, ইনস্পেক্ট আসবে। তারপরে হচ্ছে কি ইনস্পেক্ট দেন, আর ফায়ারফক্সে আসি ইনস্পেক্ট এলিমেন্ট। তো ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে আমি দেখলাম কি ওর জায়গা আছে। আবার কি করছে, ও আশেপাশে জায়গা নিয়ে নিছে। অদ্ভুত ব্যাপার স্যাপার। তুমি জায়গা নিবা কেন? তুমি জায়গা নিতে বলছি, তাই না? তো এই জায়গাটা আমরা কি করছি, এটা হচ্ছে কি মানে একটা সেল থেকে আর একটা সেলের দূরত্ব। এখানে কি করছে, আমার সেলগুলো কি করছে, তাদের নিজেদের ভিতরে একটা দূরত্ব তৈরি করে নিছে, তাই না? তা আমরা সেই দূরত্বটা রাখতে চাই না, সেল থেকে সেলের দূরত্বটা আমরা সরিয়ে দিয়ে ওকে সবাইকে
এক জায়গায় নিয়ে আসতে চাই, আমাদের ওয়ার্ডের যে টেবিল আছে সেরকম করে ফেলতে চাই আমরা, ঠিক আছে? তো সেটার জন্য কি করব, আমি কি বলছি এখানে, কথা কি আমার বোঝা গেছে? জি 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 ভাইয়া বুঝে গেছি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সেল স্পেসিং। অ্যাট্রিবিউটের নাম সেল স্পেসিং, CELLSPACING। সেল স্পেসিং ইকুয়াল ইনভার্টেড কমার ভিতরে আমি বলে দিলাম যে 0, তোমার কোনো সেল স্পেসিং থাকবে না। কি বলছি আমরা বলছি যে তুমি যে এই সেল স্পেসিং নিছো, তুমি যে সেলের থেকে সেলের দূরত্ব নিছো, দূরত্বটা 0 করে ফেলো, এটা রাখার দরকার নাই, ঠিক আছে? তো দিয়ে আমরা যখন হচ্ছে রিফ্রেশ দিই, এখন দেখছেন নাই, এখন আমার ওর ভিতরে স্পেসিং নাই, স্পেসিংটা এখন দেখা যাচ্ছে না। এখন আমরা এটার বর্ডার 1 পিক্সেল করে দিয়ে দেখি। এখন আমাদের কিছুটা হচ্ছে কি সেই ওয়ার্ড ফাইলের মতন লাগতেছে না, ওয়ার্ড ফাইলের টেবিলের মতন। সেল 3। এবার চলেন আমরা এতটুকু কাজ কি আপনারা করতে পারছেন কিনা? জি ভাই করছি। শুনেন, আমি আবারও বলি, যখন আমি কাজ করব তখন আপনারা কাজ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। যখন আমি কাজ করব তখন আমার কাজ দেখবেন, ঠিক আছে? এবং এরপরে দরকার পড়লে বলবেন যে আপনি যখন চুপ থাকেন, চুপচাপ বসে গান শোনেন, আমরা একটু কোড করি। তখন মনে করেন আমাদের মাহফুজ ভাই গান গাবে, ডালিম ভাই গান গাবে, ঠিক আছে? আচ্ছা, এরকম আসতে আমরা আর একটা এটা লিখি, আমরা রো টু রো টু রো টু রো টু সেল 1 2 3। আমরা আরো একটা নিচ্ছি, আচ্ছা এই যে দেখেন আমরা কি করলাম, আমরা এখানে কি করছি দেখছেন, আমার সেম ধরনের রো আসছে না, আমাদের সেম রো আসতে পারে, তাই না? আচ্ছা, এখন আমরা হচ্ছে তো লেখার পার্থক্য বুঝতে পারতেছি না, তো আমরা পার্থক্য বোঝার জন্য এখন আমরা তো আসলে সেল বুঝে পাইছি যে কোনটা আমাদের সেল, কত নাম্বার সেলের কত রো, কত নাম্বার সেল, তাই না? কত নাম্বার রোর কত নাম্বার সেল সেটা আমরা বুঝতেছি। যে সেল যে এটা কি আছে এটা কিন্তু আমার সব হচ্ছে না, যে 5 আসতেছে না। যখন আমার কলাম মিলানো হচ্ছে তখন সেটাকে বলা হয় কলাম স্প্যান, ঠিক আছে? অর্থাৎ এই যে দুইটা কলাম মিলে গেল না উপরে, এই রোটায়, এই যে রোটায় আমার এই যে দুইটা কলাম মিলে গেল, এটাকে বলা হচ্ছে কল স্প্যান, ওকে? আর যদি আমাদের এমনটা হতো যে এটা যদি উল্টে যেত, এই যে এখানে একটা কলাম, আবার আমার এখানে এই জায়গা, সরি একটা রো, এই একটা রো, এরকম যদি আমার দুইটা রো হতো, ঠিক আছে? আর এখান থেকে আমার কি হয়েছে, এখান থেকে দুইটা রো মিলে আমার হচ্ছে কি আবার একটা রো এসেছে, ঠিক আছে? এখানে দুইটা রো মিলে আমার একটা রো এসেছে, এরকমটা যদি হতো তাহলে এটাকে বলা হতো রো স্প্যান। কি বলতো এটাকে? রো স্প্যান বলতো, রো SPAN, রো স্প্যান। কেন রো স্প্যান বলতো? কারণ এখানে আমার দুটো রো মিলেছে, ঠিক আছে? এখানে আমার দুটো রো মিলেছে, আর এখানে কি হয়েছে, দুটো কলাম মিলেছে। বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে চলেন আমরা একটু কাজ করে দেখি। অর্থাৎ আমরা কাজটা করতে চাচ্ছি এরকম যে এই কন্টাক্টের নিচের এই যে ঘরটা, অর্থাৎ
অর্থাৎ আমাদের যে দ্বিতীয় সেকেন্ড রো এটা, তাই না? এটা সেকেন্ড রো না আমার? এই সেকেন্ড রোতে আমার কন্টাক্টে দুইটা ঘর থাকবে, কন্টাক্টে দুইটা ঘর থাকবে, একটা হচ্ছে হোম এরকম, একটা হচ্ছে হোম আর একটা ওয়ার্ক। বোঝা গেছে? আচ্ছা চলেন তো একটু কাজটুক করে ফেলি আমরা। আর এই যে আমি এতটুকু এই যেটুকু বললাম এটুকু আপনাদের নোট নেওয়া হয়েছে, বুঝেছেন আপনারা? না ভাই ওটা নোট করে নিই। আচ্ছা তাহলে আমি একটু এটা কোড, আমি এটা কোডটা করে তারপর আপনাদের টাইম দিচ্ছি। কল স্প্যান 2, কারণ কি আমার এখানে মিলবে কয়টা? দুইটা মিলবে। তাহলে আমরা একটু নিচে যাই। আচ্ছা দাঁড়ান, দুইটা আশরাফুল ভাই তাকাই আছেন? আচ্ছা জি ভাই দেখেন, আমি তাকাই থাকি। দেখছেন? চাবিটা দিয়ে যা। জি ভাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়েছে এখানে দেখছেন? এখানে কি হয়েছে আমার? এখানে আমার হয়েছে যে দুইটা কলাম এখানে স্প্যান হয়ে গিয়েছে, এখানে এইটা চলে এসেছে, তাই না? যে আমার দুইটা কন্টাক্ট আলাদা আলাদা ঘরে চলে এসেছে। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা এই কোডটুক লিখে ফেলেন তো। হচ্ছে এখানে আমার প্রথমে আমার জায়গা ছিল কি, ঘরগুলোর মাপ যা ছিল, এখন ঘরের মাপ একটু চেঞ্জ হয়ে গেছে না জি ঘরগুলোর? কারণ কি প্রথমে যখন দেখছিলাম 600-তে 3 জন, তখন ওরা কি করছিল? ভাগযোগ করে নিয়ে বসে পড়ছিল। তখন ওরা ভাগযোগ করে নিয়ে বসে পড়ছিল। এখন ওরা লোক বেড়ে গেছে, তাহলে ভাগ বেড়ে গেছে। আবার তার ভিতরে আবার কন্টাক্ট আবার কি করছে, সে আবার একটু জায়গা বেশি নিয়ে নিছে, তাই না? এর জন্য আমার জায়গাটা, হ্যাঁ এর জন্য জায়গাটা আমার একটু পরিবর্তন আসছে। বোঝা গেছে? ওকে ঠিক আছে। তাহলে আমরা এতটুকুই একটু চেঞ্জ আনবো। আমরা এটাতে লিখবো হোম, এটাতে লিখবো ওয়ার্ক। ওয়ার্ক সেভ দিয়ে রিলোড দিই আমরা। কিন্তু হোমওয়ার্ক ওয়ার্ক এই দুটো আমার বোল্ড দেখানো দরকার, এই দুটো আমার বোল্ড দেখানো দরকার, তাই না? কি হয়েছে এবার বিষয়টা একটু দেখেন তো, কোডটা কি হয়েছে, কি করা যায়, কি হয়েছে, কি করা যায়? টিডি এর পরে বোল্ড, হ্যাঁ টিডি এর পরে বোল্ড, বিটা কে ইউজ করলেই হবে। টিএইচ দেই। হ্যাঁ টিএইচ 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 এটা টিএইচ দিয়ে দিলাম। টিএইচ আসছে না? জি ভাই। তাহলে আমরা কাজ করি, আমাদের মাপে হচ্ছে না, আমরা একটু জায়গা আর একটু বাড়াই দিই, 100 পিক্সেল বা 800 পিক্সেল করে দিই, একটু বড় করে দিই টেবিল। এখন দেখতে ভালো লাগতেছে, একটা বড় সড় একটা টেবিল চলে আসছে। আমার দুইটা নাম্বার, নিক্সন ভাই দেখছেন আমেরিকান নাম্বার,
ইমরান ভাই হ্যাঁ ভাই উপরে আশরাফুল ইসলাম বাংলাদেশ নামাজ পড়ে আসছি ভাই। নাম্বার নামাজের নামাজের 5টার সময় দেই ব্রেকটা নামাজের। আমাদের দিকে আবার জামাত 5টার দিকে তো। হ্যাঁ জামাত, আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে মানে 55 থেকে 5টা 5 এই 10 মিনিট দিলে তো হবে উজু এবং নামাজ। কোডটা দেখি, কোডটা একটু দেখি ভাই, যে আমি একটা খালি বোল্ড করা বাকি সব হোম এন্ড ওয়ার্কটা বোল্ড করা লাগবে তো। ভাই আউটপুটটা দেখি একটু। ভাই এখানে একটা ইয়া হচ্ছে না? কোনটা ভাই? ভাই এখানে আশরাফুল বাংলাদেশ হোম ওয়ার্ক একই লাইনে হয়ে যাচ্ছে। আচ্ছা এটাও আমরা তাহলে চেঞ্জ করতে পারি। তাহলে যে আশরাফুল বাংলাদেশ, তাই না, এখানেও আমরা দুটো কলাম অ্যাড করি। আসেন এখন আমরা প্রেজেন্ট আর হচ্ছে পার্মানেন্ট দিই। প্রেজেন্ট পার্মানেন্ট দিয়ে একটা রিলোড দেই। আমরা রিলোড দিলাম, তাই না? আমরা রিলোড দিই, রিলোড দিয়ে আমরা কি পাই? আবার একরকম চলে আসছে। তাহলে এই দুইটাকেও আমরা চেঞ্জ করি, তাই না? আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, পার্মানেন্ট। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি আসছে। তাহলে প্রেজেন্ট আর পার্মানেন্টকে কি করব আমরা? এটাও বোল্ড করতে হবে, তাই না? হ্যালো ভাইয়া পোস্টপোন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে হচ্ছে গিয়ে এইখানটাতে আমার কি হয়েছে, এইখানে আমার দুইটা রো ছিল। এখানে আমার এই একটা রো, এই একটা রো, দুইটা রো, তাই না? এই একটা রো আমার, এই একটা আমার রো, দুইটা রো এখানে মিলিয়ে দিয়েছে না এরকম? জি ভাই, দুইটা রো মিলছে। তো এর জন্য আমাদের এখানে হচ্ছে গিয়ে আরো একটা আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে গিয়ে রো স্প্যান। অ্যাট্রিবিউটের নাম আমাদের রো স্প্যান, PAN, রো স্প্যান। রো স্প্যান কয়টা রো স্প্যান হয়েছে এখানে? দুইটা রো মিলতেছে, তাহলে আমার দুইটা রো, তাহলে রো স্প্যান 2। তাহলে এখানে আমার এই আশরাফুল ভাই থাকতেছেন না, তাই না? দেখেন এখন যদি আমি একটা রিলোড দিই, আসছে? জি ভাই। হ্যাঁ, এবং আমরা প্রেজেন্ট আর পার্মানেন্টকে আমরা মাঝে নিয়ে আসি, মিডলে নিয়ে আসি। এর জন্য এই দুটো আমাদের হচ্ছে গিয়ে টিএইচ বানাই দেব। হ্যাঁ, টিএইচ টিএইচ করে দিলাম। এখন হচ্ছে যে আমি একটু রিফ্রেশ দিই। ওকে, হয়ে গেল আমার কাজ। এখন একটা জিনিস দেখেন, আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে আমার কন্ট্যাক্ট বড় আছে, অ্যাড্রেস বড় আছে, কিন্তু আমার নেমের ঘরটা ছোট, দেখতে আমার খারাপ লাগতেছে না? আমার হোমটা ছোট আছে, দেখতে ভালো লাগছে না, নেমটা ছোট আছে, বড় লাগতেছে। আমরা নেমটাকে একটু বড় করতে চাই, ঠিক আছে? নেমটাকে আমরা একটু লম্বা করতে চাই। তো কি করব? আমরা নেমকে আলাদাভাবে একটু উইডথ দিব। নেমের যে রো আছে এই রোকে আমরা আলাদা একটা উইডথ দিব। উইডথ ইকুয়াল 200।
উইড ইকুয়াল 200। এবার দেখছেন এখন আমার ভালো লাগতেছে না দেখতে বিষয়টা? জি ভাই। তাহলে আমরা কি করেছি এখানে আমরা রো স্প্যান 2 দিয়ে এইখানে এই দুইটা রোকে আমরা এক করে দিয়েছি। রো স্প্যান 2 দিয়ে দুইটা রোকে এক করে দিয়েছি। এখানে দুইটা রো ছিল, এই দুটোকে আমরা এক করেছি। আর হচ্ছে গিয়ে রোটা ছোট ছিল, সেটাকে আমরা হচ্ছে গিয়ে একটা উইড দিয়ে রো এর নির্দিষ্ট আলাদাভাবে উইড দিয়ে ওকে বড় করে দিয়েছি। মানে এখানে আমার ছিল হচ্ছে গিয়ে দুইটার মানে সবগুলো টেবিলের জন্য একটা কমন উইড ছিল। সবগুলো টেবিলের জন্য একটু নয়েজ হচ্ছে ভাই, নয়েজ কি আমার থেকে আসতেছে? ভাই অন্য কথা না, আমার এখানে ফ্যান চলছে তো হতে পারে, নয়েজ হতে পারে। আচ্ছা এখন গেছে নয়েজ? জি ভাইয়া এখন ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া তাহলে হয়তোবা তাহলে আমার সিস্টেম থেকে আসতেছিল, সরি। আচ্ছা তো এখানে কি হয়েছে আমরা এখানে এবং এই নেমের যে রোটা ছিল আলাদাভাবে অর্থাৎ যে সেলটা ছিল এখানে আমার এই প্রতিটা ঘর হচ্ছে একটা সেল, ঠিক আছে? প্রতিটা ঘর এই যে আমার প্রতিটা ঘর, এই প্রতিটা ঘর হচ্ছে আমার একটা সেল। ওকে, এই যে এইটা আমার একটা সেল, এইটা আমার একটা সেল, এইটা আমার একটা সেল, এই সবগুলো আর কি আমার ইন্ডিভিজুয়ালি প্রতিটা আর একটা সেল। ওকে আচ্ছা মিঠুন রয় দাদা যদি একটু ই করতে মিউট করতে ভালো হইতো মনে হয়। আচ্ছা সেল, এই সবগুলোই হচ্ছে আমার একটা সেল। স্ক্রিনশট দিলাম। আচ্ছা তাহলে এইগুলো আমরা এই যে গেলাম তো আমার এই সেলের ভিতরে কি করছি আমরা এই সেলটাকে আলাদা করে উইড দিয়ে দিয়েছি। ক্লিয়ার বিষয়টা? এতটুকু কি কারো কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা ফাইন, তাহলে এতটুকু পর্যন্ত আমরা করতে পেরেছি। সবাই একটু লিখে ফেলি। ডাইরেক্ট উড দিলে আমার কাজ করতেছে না। কি দিলে? স্টাইল দিয়ে উড দিছে তখন কাজ করতেছে। স্টাইল দিয়ে? হ্যাঁ ডাইরেক্ট উড দিছে কাজ করতেছে না, পরে স্টাইল দিয়ে উড দিলাম তখন কাজ করতেছে। কেন স্টাইল দিয়ে উড দিতে হবে কেন আপনার? আপনি হয়তো বা স্পেলিং মিস্টেক করেছেন। উইড তো কাজ করবে, এই যে আমাদের কাজ করছে। স্পেলিং তো আপনার দেখে দেখেই দিলাম। WIDTH উইড কেন কাজ করবে না? না করার তো কথা নাই। স্ট্রাকচারও তো ঠিক আছে, কোন একটা মিস স্পেলিং হয়েছে এখানে। আচ্ছা তারপরে আমরা আসি এখানে আর কি করব, আমরা ছবি নিব একটা, ঠিক আছে? আমরা এখানে এই যে প্রেজেন্ট পার্মানেন্টের থেকে প্রেজেন্ট আবার ছোট, প্রেজেন্টকেও তাহলে আমরা কিভাবে বড় করতে পারি? উইড দিয়ে। হ্যাঁ উইড দিয়ে আমরা প্রেজেন্টকেও আলাদাভাবে বড় করতে পারি। তাহলে প্রেজেন্টকেও আমরা দিই যে তুমি একটু উইড নিয়ে নাও, উইড ইকুয়াল 100 পিক্সেল দিই আমরা, কারণ টোটালটা 200-তে আছে। ওকে আমরা 100-তে দিই, কমে গেল, একটু বেশি দিতে হবে। এই যে এবার ঠিক আছে তাই না? অ্যাড্রেস আর প্রেজেন্ট আর পার্মানেন্ট আমার সেম আসতেছে, কন্টাক্ট দিতে হোমওয়ার্ক আমার সেম আসতেছে, নেমটা আমার ভালো আসতেছে, ঠিক আছে না? সবগুলো আমার সুন্দর আসতেছে। ওকে এখন আমরা আবার একটা হচ্ছে গিয়া ইমেজের একটা জায়গা নিই। এতটুকু কি বোঝা গেছে? ঘুমাই পড়েন না কেউ?
করলাম, আমরা ইমেজের জন্য আলাদা একটা জায়গা নিয়ে নিলাম, ঠিক আছে? আমরা ইমেজের জন্য একটা আলাদা জায়গা নিলাম, কিন্তু আমি এখানে নেমের সমপরিমাণ হচ্ছে আমি এখানে জায়গা দেওয়া, এর জন্য ওরা ছোট হয়ে গিয়েছে, কারণ আমার মোট জায়গা দেওয়া কত 800, তাই না? এখানে এখন আমার একটা হিসাব নিকাশের বিষয় আছে। আমার মোট জায়গা হচ্ছে 800, আমি ইমেজকে দিছি, নেমকে দিছি 200, ইমেজকে 200, ওরা দুইজন নিয়ে গেছে 400, তাহলে আমার মাঝখানে অ্যাড্রেস আর কন্টাক্টের জন্য রইল কত? মাত্র 400, তাই না? জি ভাই। কিন্তু অ্যাড্রেস আর কন্টাক্ট কি একা? ওদের ভিতরে আবার আছে না, আবার হচ্ছে কি আরো টিডি আছে। তো আমরা কি করতে পারি, আমি ইমেজকে একটু কমাই দিই, আমরা ইমেজকে আমরা 150 করে দিই, 150 করে দিয়ে যদি আমি একটু দেখি, হ্যাঁ এবার একটু আমার মোটামুটি একটু ঠিক আছে, একটা লেভেল আছে। আবার এদিক থেকে এটাকে আমরা একটু প্রেজেন্টকে একটু কমাই দিই আমরা। আর জিনিসগুলো কি বোঝা যায় না মাথার উপর দিয়ে চলে যেতে? আমি বেশি করে ফেলছি ভাই। যারা একদম নতুন না পারলে বুঝবেন যে বলবেন যে ভাই আমি বুঝতেছি না, একটু স্লো যান বা একটু বুঝে বুঝে করেন, এত করেন না, একটু বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? এতটুকু কে বোঝেন নাই? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই বুঝতে পারছেন? জি ভাই। গুড, চলেন একটা ইমেজ নিয়ে আসি। কে কি যেন লিখছে? জি, জি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ছবি নিয়ে আসি, যে এখানে ইমেজ আসলে আনা যায় না। এই ইমেজটা নিয়ে আসি, আমার নতুন ইমেজের দরকার নেই। এখন এই ঘরে যদি ছবি বসাতে চাই, আমার কি করতে হবে বলেন তো? ইমেজ লিংক বসাতে, হ্যাঁ ইমেজ বসাতে হবে। তাহলে আমি এখানে ইমেজ বসানোর জন্য কাজ করি, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ইমেজে সার্চিং। হ্যাঁ ইমেজের কোড ব্যবহার করতে হবে। মূল কথা হচ্ছে আমার ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। ইমেজ এসআরসি দিলাম। টেবিলের সাথে ছবি বড়, তাই না? টেবিলের সাথে ছবি বড় হয়ে গেছে। তাহলে আমার ছবিটাকে একটু কমাই, একটু কন্ট্রোল করে নিয়ে আসি, একটু উইথ হাইট দিয়ে দিই ছবিটা। উইথ, ইমেজের উইথ দিছিলাম কত? 150। তাহলে ওকে আমরা উইথ দিই 150 এবং হাইট কত দিব? হাইট দিই 100। এবার দেখছেন, এবার একটু অ্যাডজাস্ট হয়েছে, তাই না? এবার অ্যাডজাস্ট হয়েছে, ছবিটা এখন এর ভিতরে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয়, আমাদের যে নিক্সন, ইউএসএ নাম্বার সব মাঝে চলে আসছে না? আমি চাচ্ছি এটা মাঝে থাকবে না, এটা মাঝে থাকবে না। এতটুকু এই পর্যন্তই হচ্ছে কি, মাঝে রাখা না রাখা পর্যন্তই দেখাবো, তার বাকিটা আবার হচ্ছে কি এর বেশি দেখাবো না, সমস্যা, চিন্তা করে না। এটা মাঝে থাকবে না। তো এর জন্য কি করব? এর জন্য আমাদের আরো একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে গিয়ে আমাদের ভি অ্যালাইন। অ্যাট্রিবিউটের নাম কি? ভি অ্যালাইন। ভি মানে কি? ভি মানে হচ্ছে ভার্টিক্যাল। আপনারা কি ভার্টিক্যাল চেনেন? জি ভাই। ভার্টিক্যাল হচ্ছে আমার এইভাবে আমি লম্বালম্বি যেটা নিচ্ছি, আচ্ছা পিলারের মতন যেটা, এই যে লম্বালম্বি, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল পজিশন। এটা হচ্ছে লম্ব, হ্যাঁ লম্ব, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। ওকে, এটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে আমরা ওকে বলে দেই যে তুমি ভার্টিক্যালি উপরে চলে আসো, যে এই টিআর, আমি টিআরকে বলি
কাকে বলো? আমি যদি টিডি কে বলি তাহলে সেই টিডি হবে, কিন্তু আমি এই টিডিটা কারা? এই টিয়ারের চাইল্ড, তাই না? এই টিডিটা আমার এই টিয়ারের চাইল্ড না? জি ভাই। এই টিয়ারের চাইল্ড। তাহলে আমি যদি এই টিয়ারকে বলে দিই তোমার সবাই, যদি ওর বাপকেই বলে দিই, বাচ্চাদের বাপকে যদি বলে দিই সবাই উপরে নিয়ে চলে আসো, তাহলে কি আমার ওদের আলাদা আলাদা করার দরকার আছে? না। আমি বাপরে বলে দিলাম যে তুমি উপরে নিয়ে আসো। রিয়ালাইন কি করলো? টপ নিয়ে আসো। দেখি তো কি করে। দেখছেন সবাইকে টপে নিয়ে আসছে, সবাই টপ। বোঝা গেছে? জি ভাই বোঝান বুঝা গেছে। ওটা একটু দেখবো ভাইয়া। একটু কেন, বেশি দেখেন, আপনি আমার ভাই মানুষ। ভাই ভাই আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এতটুকু লিখে ফেলেন, সমস্যা নাই। হরিজন্টাল অ্যালাইনের জন্য শুধু অ্যালাইন, সিএন সেন্ট্রাল অ্যালাইনের জন্য আমি তো শুধু যদি অ্যালাইন দিই, দেখেন নিক্সনকে আমি অ্যালাইন করে দিলাম। হ্যাঁ দেখছেন নিক্সন এই যে মাঝে চলে আসলো। তাহলে কি পুরো টিয়ারটাকে যদি আমি করে মানে পুরো টিয়ারটাকে করে টিয়ার হ্যাঁ ধরে পুরো টিয়ারটা চলে আসবে। আমি নিক্সন থেকে অ্যালাইনটাকে উঠিয়ে নিয়ে আমি হচ্ছে গিয়ে এখানটাতে দিয়ে দিই। এই যে সবাই চলে আসছে মাঝে। জি জি ঠিক আছে, ধন্যবাদ।